পাইকপাড়া ইন্দ্ররঙ্গ প্রযোজিত, যার অন্যতম যার প্রধান কর্ণধার আমার সঙ্গে এখানে বসে আছেন, তিনি আজকের এই সাংবাদিক পরিষদের অন্যতম উদ্যোক্তা শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী। তাদের হয়ে আমরা যে প্রযোজনাটা করছি সেটা প্রখ্যাত উপন্যাসী, অনেকের কাছে বিস্তৃত পাই, কিন্তু আমাদের কাছে জ্ঞাত, তার লেখা আমরা বহন করি, তার লেখা আমরা স্মরণ করি। আমি মনে করি এটা আমাদের বিনীত অভিমত। তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, সতীদাস, তাদের উত্তর যে কজন শ্রেষ্ঠ উপন্যাসী এসেছেন বাংলা সাহিত্যে, শ্যামল গঙ্গোপাধ্যায় তার অন্যতম। সেই শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অর্ধশেষ রজনী, এটারও এই অবলম্বনে নাটক লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়, সেটা আমরা নামাতে যাচ্ছি। এবং এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই নাটকটা একটা, এই উপন্যাসটা লেখা হয়েছিল, আপনারা হয়তো যারা পুরনো লোক এখানে আপনাদের মনে আছে, কারণ কারণ ছোটদের হয়তো ইতিহাস পড়ে জেনেছেন, আমাদেরও তখন খুব কম বয়স। প্রতাপ মঞ্চে একটা থিয়েটার হতো, তার নাম 12, এবং তার পরিচালক অসীম চক্রবর্তী। সেই অসীম চক্রবর্তীকে, সেই অসীম এই উপন্যাসে নাম বোঝাই যাচ্ছে অসীম চক্রবর্তীকে নিয়ে লেখা, এই উপন্যাসে তার নাম অমিয়। এই অসীম চক্রবর্তীকে নিয়ে তিনি এবং কেতকী দত্ত, প্রখ্যাত অভিনেত্রী, কিছুদিন আগে প্রয়াত হয়েছে। তো তার জীবন অবলম্বনে এবং ওই বারবধূ ফেজটা, সেই জীবন অবলম্বনে এই উপন্যাস। এটা একটা দুর্দান্ত উপন্যাস। এটা অনেক কৃত্রিবাদ পত্রিকায় ছাপা হতে হতে এটা হয়নি, পুরোটা শেষ হয়নি। তারপর শ্যামল গঙ্গোপাধ্যায় এটা এই উপন্যাস শেষ করেন। এবং অনেক লোকই জানেন না, শ্যামল গঙ্গোপাধ্যায় বিখ্যাত যে উপন্যাস, প্রথম শ্রেণীর যে উপন্যাস, তার মধ্যে এটা ছিল না। এটা আমরা পার করেছি। এবং অসীম চক্রবর্তীকে মনে রাখতে হবে, তিনি বারবধূ করার জন্য নির্মিত, ওটা সমাজে তিনি আউটকাস্ট হয়ে যান মেইন স্ট্রিম থিয়েটারের কাছে, তাকে বাধ্য করা হয়। এই অসীম চক্রবর্তী, তিনি প্রথম ব্রেক করেছেন বাংলায়। এই অসীম চক্রবর্তী, তিনি প্রথম আর্থার মিলার করেছেন বাংলায়। এই অসীম চক্রবর্তী প্রথম ফিওদর দস্তয়েভস্কির টেক্সটকে বাংলা থিয়েটারে নিয়ে এসছেন। একটা অত্যন্ত থিয়েটার প্যাশনেট একটা ছোট লোক। এই প্রসঙ্গে অসীম সামন্তর একটি বই আমি উল্লেখ করতে চাই, জনৈক অসীম চক্রবর্তী সম্পর্কে দুইটি কথা যা আমি বুঝেছি। একটা অসামান্য বই, যেটা গবেষণা করে দেখিয়েছেন যে অসীম চক্রবর্তীর জীবন ঠিক কোন খাতে না নিয়তির মত প্রভাবিত। এই যে প্রভাবিত হলো, মোহিত চট্টোপাধ্যায়ের অ্যাবসার্ড নাটক, সেটাও প্রথম করেছিলেন অসীম চক্রবর্তী। আমরা যাদের অনেক বড় 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 বাংলা থিয়েটারের বরেণ্য পরিচালক আছেন, তারা ভালো আছেন, অনেক বরেণ্য পরিচালক আছেন যারা মোহিত চট্টোপাধ্যায় অ্যাবসার্ড নাটক পরবর্তী ক্ষেত্রে করেছেন। কিন্তু এই কৃতিত্ব প্রথম অবশ্য করে অসীম চক্রবর্তী। অর্থাৎ একসঙ্গে তিনি সারিয়ালিস্ট, একসঙ্গে তিনি ব্রেস্টের এক্সপ্রেশনিস্টিক, ব্রেস্টের মতোই, একই সঙ্গে তিনি অ্যাবসার্ডবাদের প্রতি তার নিবিড় অনুধাবন, এইসব মিলিয়ে মিশিয়ে একটা চরিত্র যাকে জীবনের শেষ প্রান্ত শেষটা কাটাতে হচ্ছে, পরিত্যক্ত, পরাজিত, ভগ্নমূলক এবং অশ্লীল থিয়েটার করার অভিযোগে সমাজের কাছে অভিযোগ। প্রতাপ থিয়েটারে একটা প্রায় এক কামরার একটা ঘরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় 52 বছর বয়সে, যখন তারা কিছু নেই জীবনে। তো এইরকম একজন মানুষকে আমরা মনে করেছি যে বাংলা থিয়েটারে আবার ফিরিয়ে আনার দরকার।
এবং তার বারবধূ আমরা আপনারা জেনে রাখবেন একাডেমিতে হাউসফুল হয়, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, কোর্ট কাছারি হয়, কোর্টে অশোক চক্রবর্তী যেতেন, স্ত্রীর গয়না বন্ধুকে ফিল্টার করতেন। শ্যামল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস পত্রিকা একটা বিখ্যাত ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে অশোক চক্রবর্তী বলছেন যে আগে আমি ফাঁকা অডিটোরিয়ামে অভিনয় করতাম, এখন আমি ফুল হাউস অভিনয় করি। আমার এখন 6 জন কর্মী, একজন হিসাবরক্ষক, 2 জন অ্যাকাউন্টেন্ট, একজন ব্যাকস্টেজ দেখেন, অর্থাৎ থিয়েটারের কর্মসংস্থানের কথা তিনি বলছেন, যা আমাদের স্বাদের থিয়েটার, যা আমাদের আহ্লাদের থিয়েটার। স্বাধীনতার পর আমার মনে হয় যে অল্টারনেটিভ শিল্পচর্চা যদি সব থেকে বড় পরাজয় থেকে থাকে, তাহলে থিয়েটার আমাদের কারোর বেশিরভাগের ক্ষেত্রে পেশা আনতে পারেনি। আমরাই সব থেকে বেশি শিল্প নিয়ে চর্চা করেছি, আমরাই সব থেকে শিল্প নিয়ে বলা ভারী করেছি, সংগতকারণই করেছি। পরিবেশবাদের স্বাভাবিক উত্তরাধিকার হিসেবে থিয়েটার আমাদের আমরা সভাপতি আমাদের উপর করতেছে। কিন্তু এমনকি দূরদর্শন ধারাবাহিকও মানুষের পেশা হয়েছে, হতেই পারে, কোনো আমার সমস্যা নেই, আমি সমর্থন করেছিলাম। অর্থাৎ তার প্যাশন এবং তার পেশা একাকার হয়ে যাচ্ছে। সেটা থিয়েটারে একমাত্র অসীম চক্রবর্তী প্রথম। মনে রাখতে হবে তিনি যে থিয়েটারটা করতেন সেটাকে গ্রুপ থিয়েটার। তিনি প্রফেশনাল বোর্ডের কোনো লোক ছিল না, তার দলের নাম ছিল চতুর্মুখ। তাই তিনি সে প্রথম মানুষ যিনি থিয়েটারকে পেশাদার করবেন বলে তিনি একটা অ্যাডভেঞ্চারে উড়ান দিয়েছিলেন, একটা ফ্লাইট টেক অফ করেছিলেন, তার জীবনকে তিনি সেটা ঘোড়ার উপর তুলে দিয়েছিলেন। এই পার্সোনাল লাইফকে একটা টেক অফ নেওয়া, একটা ঘোড়ার উপর তুলে দেওয়া, একটা জীবনের উপর ভাসিয়ে দেওয়া, ওই উৎসাহ, ওই সমালোচনা কারাগারের মধ্যে থেকে সেই চ্যালেঞ্জ। এবং আমার মনে হয় যে শ্যামল গঙ্গোপাধ্যায় যে কাজটি করেছেন, আমি গৌতম হালদারকে এখানে ডাকছি, আপনার